হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু ক্লিফোর্ড ক্লাসেস। তোমরা যারা 2024 অক্টোবর পাবলিক এক্সাম দিচ্ছ এনআইওস থেকে, তাদের প্র্যাকটিক্যালের ডেট বেরিয়ে গেছে। কোন কোন ডেটে প্র্যাকটিক্যাল হচ্ছে, প্র্যাকটিক্যাল কিভাবে তোমরা পরীক্ষা দেবে, কিভাবে খাতা বানাবে, কোত্থেকে ল্যাব ম্যানুয়ালগুলো লিখবে, খাতায় কি কি লিখতে হবে এবং পরীক্ষার দিন তোমরা কি করবে, সেটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো যাদের এনআইওএসের যে সমস্ত সাবজেক্টগুলোতে প্র্যাকটিক্যাল রয়েছে তারা এই ভিডিওটি অবশ্যই খুব ভালো করে মন দিয়ে দেখো, কারণ যদি কোনো একটা কিছু তুমি মিস করে যাও তাহলে তুমি প্র্যাকটিক্যালে ফেল করে যেতে পারো। তো প্র্যাকটিক্যাল পরীক্ষা তোমাদের কেমন হয়, কিভাবে প্র্যাকটিক্যাল পরীক্ষা দেবে, সেটা নিয়ে আমরা আজকে আলোচনা করছি। তো শুরু করা যাক। তো তোমাদের প্র্যাকটিক্যালের যে ডেট সেটা শুরু হচ্ছে 20 সেপ্টেম্বর থেকে, 20 সেপ্টেম্বর থেকে 3 সেপ্টেম্বর 2024। এর মধ্যে ক্লাস 12 এবং ক্লাস 10 এই দুটো ক্লাসেরই কিছু কিছু যেগুলো প্র্যাকটিক্যাল আছে সেই সাবজেক্টগুলো দেওয়া আছে। যেমন হোম সায়েন্স আছে, বায়োলজি আছে, জিওগ্রাফি আছে, পেন্টিং আছে, কম্পিউটার সায়েন্স আছে, মাস কমিউনিকেশন আছে, আর্লি চাইল্ডহুড কেয়ার অ্যান্ড এডুকেশন আছে, 10th আছে সায়েন্স অ্যান্ড টেকনোলজি, হোম সায়েন্স এবং কার্নেটিক সঙ্গীত এবং ফোক আর্ট। এই সাবজেক্টগুলো তোমাদের 20 তারিখ থেকে 23 তারিখ এই 4 দিন ধরে হবে, ঠিক আছে। এই 4 দিনের মধ্যে তোমাদেরকে স্কুলে উপস্থিত হতে হবে। এবারে যদি দেখি 24 তারিখ থেকে 27 তারিখ অবধি কোন কোন সাবজেক্ট আছে। ক্লাস 12-এর আছে কেমিস্ট্রি, ফিজিক্স, এনভায়রনমেন্ট সায়েন্স, ফিজিক্যাল এডুকেশন অ্যান্ড যোগ, ডাটা এন্ট্রি অপারেশন, লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স। এইগুলো ক্লাস 12-এর আছে। ক্লাস 10-এর আছে পেন্টিং, ম্যাথের কিন্তু প্র্যাকটিক্যাল হয়, এটা জেনে নাও যে ক্লাস 10-এ যাদের ম্যাথস আছে তাদের কিন্তু ম্যাথসে প্র্যাকটিক্যাল আছে, ঠিক আছে, 15 নম্বরের প্র্যাকটিক্যাল আছে। হিন্দুস্তানি মিউজিক, ডাটা এন্ট্রি অপারেশন এবং নাট্যকলা, ঠিক আছে, ড্রামা সম্পর্কে, নাটক সম্পর্কে, ঠিক আছে। এই কটা সাবজেক্টে তোমাদের 24 সেপ্টেম্বর থেকে 27 সেপ্টেম্বর 2024 এই তোমাদের রয়েছে প্র্যাকটিক্যাল। 28 সেপ্টেম্বর থেকে 1 অক্টোবর এই যে ডেট, এটাই যে সাবজেক্টগুলো আছে ক্লাস 12 এবং 10-তে, এগুলো মেনলি হচ্ছে ভোকেশনাল সাবজেক্ট। তোমাদের মেন সাবজেক্ট যেগুলো তোমরা নিচ্ছ তার সাথে সাথে তোমরা একটা ভোকেশনাল সাবজেক্টও নিতে পারো। সেই ভোকেশনাল সাবজেক্টের তোমাদের এই ডেটগুলোতে প্র্যাকটিক্যাল হবে 28 থেকে 1 সেপ্টেম্বর অবধি, 1 অক্টোবর অবধি। তাহলে 12-এর ভোকেশনাল সাবজেক্টের কী আছে? হাউসকিপিং, ক্যাটারিং ম্যানেজমেন্ট, ফুড প্রসেসিং, হোটেল ফ্রন্ট অফিস অপারেশনস, প্রিজার্ভেশনস অফ ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস, ওয়েব ডিজাইনিং অ্যান্ড ডেভেলপমেন্ট। এইগুলো হচ্ছে ক্লাস 12-এর ভোকেশনাল সাবজেক্টের প্র্যাকটিক্যাল। ক্লাস 10-এর ভোকেশনাল সাবজেক্ট কী আছে? কাটিং অ্যান্ড টেলারিং, ড্রেস মেকিং, বিউটি কালচার অ্যান্ড হেয়ার কেয়ার, সার্টিফিকেট ইন ইন্ডিয়ান এমব্রয়ডারি আর বিউটি থেরাপি। এই বিষয়গুলো আছে ক্লাস 10-এর ভোকেশনালের মধ্যে, ঠিক আছে। 3 অক্টোবর থেকে 7 অক্টোবর, 3 তারিখ থেকে 7 তারিখের মধ্যে ক্লাস 12-এর আছে কম্পিউটার অ্যান্ড অফিস অ্যাপ্লিকেশনস, ডাটা এন্ট্রি অপারেশন। ডাটা এন্ট্রি অপারেশন দুটো হয়, একটা হচ্ছে মেন সাবজেক্ট হিসেবে ডাটা এন্ট্রি অপারেশন হয়, আবার একটা ভোকেশনাল হিসেবে ডাটা এন্ট্রি অপারেশন হয়, ঠিক আছে। তো এইটা এটা ডাটা এন্ট্রি অপারেশনের যেটা, এইটা হচ্ছে ভোকেশনাল সাবজেক্ট হিসেবে। এখানে যে সাবজেক্টগুলো আছে সবই ভোকেশনাল সাবজেক্ট। ওয়েব ডেভেলপমেন্ট, আইটি এসেন্সিয়াল, পিসি হার্ডওয়্যার অ্যান্ড সফটওয়্যার, সিআরএম, ডোমেস্টিক ভয়েস, কম্পিউটার হার্ডওয়্যার অ্যাসেম্বলি অ্যান্ড মেনটেনেন্স, যোগ অ্যাসিস্ট্যান্ট, ঠিক আছে। এগুলো ক্লাস 12-এর। ক্লাস 10-এর আছে হ্যান্ড অ্যান্ড ফুড কেয়ার, বেকারি অ্যান্ড কনফেশনারি, সার্টিফিকেট ইন বেসিক কম্পিউটিং, সার্টিফিকেট ইন ডেস্কটপ পাবলিশিং, সার্টিফিকেট ইন যোগ, ইন্ডিয়ান সাইন ল্যাঙ্গুয়েজ। সাইন ল্যাঙ্গুয়েজ মানে হচ্ছে যারা কথা বলতে পারে না তাদের জন্য যে সাইনে কথা বলা হয়, মুখদের জন্য।
সেটাই হচ্ছে সাইন ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে। বা যারা ধরো শুনতে পায় না, কথা বললে শুনতে পাবে না, তাদেরকে কিছু সাইন ইউজ করা হয়, সেই সাইন ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে। এটা হচ্ছে ক্লাস 10-এর। তাহলে এই গেল মোটামুটি তোমাদের প্র্যাকটিক্যালের ডেট। প্র্যাকটিক্যালের তাহলে এইগুলো হচ্ছে ভোকেশনাল, 28 থেকে 1 অক্টোবর অবধি ভোকেশনাল, আর মেনলি 27 সেপ্টেম্বর অবধি যে সাবজেক্টগুলো তোমাদের হবে ওর মধ্যেই মেন সাবজেক্ট যেগুলো তোমাদের আছে সেগুলো প্র্যাকটিক্যালগুলো হয়ে যাবে, ঠিক আছে। এবারে তোমাদের প্র্যাকটিক্যাল এক্সাম জন্য তোমাদের একটা করে খাতা বানাতে হবে। আমরা আগের ভিডিওতে বলেছি তোমাদের একটা খাতা বানাতে হবে। তোমরা স্টেশনারির দোকানে যাবে, তোমরা প্র্যাকটিক্যালের খাতা বানাবে, একদিকে সাদা আর একদিকে রুল টানা, এরকম তোমরা খাতা বানাবে, খাতা কিনবে। সেই খাতা কিনে তোমাদের তাতে ল্যাব ম্যানুয়াল লিখতে হবে, ঠিক আছে। তোমরা NIOS-এর যে ওয়েবসাইট আছে, অফিসিয়াল ওয়েবসাইট, সেই অফিসিয়াল ওয়েবসাইটে যদি যাও nios.ac.in, nios.ac.in, ঠিক আছে। এইখানে গেলে তোমরা, আমি দেখিয়ে দেবো ওটা কোত্থেকে তোমরা এটা পাবে, ঠিক আছে। তো ল্যাব ম্যানুয়ালটা তোমরা ওখান থেকে পাবে। সেই ল্যাব ম্যানুয়াল প্রত্যেকটা সাবজেক্টের যার যার যে সাবজেক্ট আছে সেই সাবজেক্টের একটা ল্যাব ম্যানুয়াল ওখানে দেওয়া থাকে। সেখান থেকে তোমরা তোমাদের নিজের মতো করে ল্যাব ম্যানুয়াল লিখতে পারো। জিওগ্রাফির ল্যাব ম্যানুয়াল 3টে লিখতে হয়, ঠিক আছে। আর অন্যান্য যে সাবজেক্ট আছে, যত ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি বা অন্যান্য যে সমস্ত সাবজেক্ট, হোম সায়েন্স, এগুলোর 10টা করে ল্যাব ম্যানুয়াল লিখতে হয়, ঠিক আছে। জিওগ্রাফির 3টে, বাকিগুলো ল্যাব ম্যানুয়াল 10টা। তো এরকমভাবে তোমাকে ল্যাব ম্যানুয়াল লিখতে হবে। সেই ল্যাব ম্যানুয়ালগুলো লিখে এরকম তোমার খাতা বানাতে হবে, ঠিক আছে। ল্যাব ম্যানুয়াল তোমরা ওয়েবসাইট থেকে পাবে। কীভাবে পাবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি। গুগলে আসে আমরা যদি NIOS লিখি, তাহলে NIOS-এর যে অফিসিয়াল ওয়েবসাইট, সে অফিসিয়াল ওয়েবসাইট খুলে যাবে। এবারে যদি আমরা স্ক্রল করি, অনলাইন কোর্স মেটেরিয়ালে যদি আমরা যাই, তাহলে এখানে সেকেন্ডারি এবং সিনিয়র সেকেন্ডারি সবগুলো পাওয়া যাবে। আমি এখানে সিনিয়র সেকেন্ডারি বা ক্লাস 12 নিলাম। এবার দেখা যাচ্ছে এখানে সাবজেক্টগুলো আছে, যেমন দেখা যাচ্ছে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি। আমি ধরো বায়োলজি এখানে ক্লিক করলাম। বায়োলজি ক্লিক করার পরে আমার এখানে বইয়ের যে চ্যাপ্টারগুলো আছে সেগুলো যেমন আসবে, তেমনি একদম শেষে তোমরা এখানে ল্যাব ম্যানুয়ালটা পেয়ে যাবে, ঠিক আছে। দেখো এখানে আছে প্র্যাকটিক্যাল ম্যানুয়াল, ঠিক আছে। এখানে দেখো প্র্যাকটিক্যাল ম্যানুয়ালটা রয়েছে, ঠিক আছে। এই যে প্র্যাকটিক্যাল ম্যানুয়ালটা রয়েছে, এই প্র্যাকটিক্যাল ম্যানুয়াল এইটাকে তোমাকে ডাউনলোড করতে হবে, ঠিক আছে। এইটা ডাউনলোড করলে তার মধ্যে তোমরা সব সাবজেক্টগুলো এরকম যেগুলো প্র্যাকটিক্যাল আছে, তোমরা একদম শেষে গিয়ে প্র্যাকটিক্যাল ম্যানুয়াল পেয়ে যাবে। সেই প্র্যাকটিক্যাল ম্যানুয়াল ডাউনলোড করবে, সেখান থেকে যে তোমার কোশ্চেনগুলো পাবে, যদি আমি এটা ডাউনলোড করি, দেখো এখানে তুমি প্র্যাকটিক্যাল ম্যানুয়াল পাবে। এখানে কিন্তু তোমাকে প্রচুর ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস বা অন্যান্য বিষয়গুলো কিন্তু ফাঁকা থাকে। যেমন দেখো এক্সারসাইজ 1, ঠিক আছে। এগুলো ফাঁকা থাকে, যেগুলো কিন্তু তুমি যদি সেই চ্যাপ্টারটা নাও তাহলে তোমাকে ওটা লিখে পূরণ করতে হবে, ঠিক আছে। এখান থেকে তুমি যে কোনো একটা প্র্যাকটিক্যাল ম্যানুয়াল তুমি রেডি করতে পারো, ঠিক আছে। এটা যেমন এক্সারসাইজ 2, প্রিপেয়ারিং স্টেইনড গ্লিসারিন মাউন্টস, ঠিক আছে। এরকমভাবে তোমাকে এগুলো রেডি করতে হবে, ঠিক আছে। ফলে তোমাদের যেরকমভাবে দেখালাম, ওয়েবসাইটে যাবে, গিয়ে কোর্স মেটেরিয়ালে যাবে, কোর্স মেটেরিয়ালে গিয়ে যে সাবজেক্ট তোমার সেই সাবজেক্ট চয়েস করবে। সেই সাবজেক্টের একদম চ্যাপ্টার ওয়াইজ যদি প্রত্যেকটা চ্যাপ্টার থাকে, সেই চ্যাপ্টারের একদম শেষে গিয়ে তোমরা ল্যাব ম্যানুয়াল পাবে। সেই ল্যাব ম্যানুয়াল ডাউনলোড করবে, সেখান থেকে তোমরা ল্যাব ম্যানুয়াল রেডি করতে পারবে, ঠিক আছে। এইভাবে তোমরা প্র্যাকটিক্যাল করতে পারো, ঠিক আছে। এই সেক্ষেত্রে তোমাকে এই জিনিসগুলো আঁকতে হবে, ঠিক আছে। এগুলো তোমরা রেডি করতে পারবে। বোঝা গেল? তাহলে তোমাদের এরকম প্র্যাকটিক্যাল খাতা রেডি করতে হবে। 10টা করে যে সাবজেক্ট তুমি করছো, জিওগ্রাফি বাদে তোমাকে 10টা করে ল্যাব ম্যানুয়াল রেডি করতে হবে।
তুমি প্র্যাকটিক্যালের খাতায় যাই লিখবে সেটা যেন ওই ল্যাব ম্যানুয়াল থেকেই হয়, তার বাইরে থেকে হলে কিন্তু তোমাকে নম্বর দেওয়া হবে না। এবং ওখানে অনেক ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস পাবে, অনেক কোশ্চেন যে ল্যাব ম্যানুয়াল দেওয়া আছে সেগুলো কিন্তু অনেক ফাঁকা থাকে, সেই জিনিসগুলো তোমাকে লিখতে হবে নিজে থেকে। তোমাকে লিখতে হবে বিভিন্ন যে মেটেরিয়ালস তুমি পাবে, বই পেয়েছো সেই বই থেকে তোমাকে রেডি করে লিখতে হবে, ঠিক আছে। এবারে যদি আমি ফরম্যাট বলি, যে তুমি যে প্র্যাকটিক্যাল খাতাটা বানাচ্ছ সেই প্র্যাকটিক্যাল খাতার ফরম্যাট কি, সেই প্র্যাকটিক্যাল খাতায় কিন্তু তোমার এই বিষয়গুলো অবশ্যই থাকতে হবে, ঠিক আছে। কি কি থাকতে হচ্ছে না, তোমার দেখো এরকম যে পেজ রয়েছে, যে এক্সপেরিমেন্ট, মনে করো এক্সপেরিমেন্ট 1 একটা, দেখো এখানে একটা দেয়া আছে একটা স্টুডেন্টের খাতা হিসাবে, এরকম এম, ঠিক আছে, মেটেরিয়াল রিকোয়ার্ড, প্রসিডিওর, এরকম সব পরপর কিন্তু এরকম লিখতে হবে, ঠিক আছে। এরকম এম, অবজেক্টিভ, মেটেরিয়াল রিকোয়ার্ড, এক্সপেরিমেন্ট, প্রসিডিওর, ক্যালকুলেশন, টেবিলস, ঠিক আছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, অবজারভেশন এবং প্রিকশন, এই কলামগুলো যেন তোমার এই প্র্যাকটিক্যালে ম্যানুয়ালের মধ্যে থাকে, তাহলেই কিন্তু তুমি ঠিকঠাকভাবে নম্বর পাবে। এটা হচ্ছে প্রসিডিওর, এই ফরম্যাটে কিন্তু তোমাকে প্র্যাকটিক্যাল খাতা বানাতে হবে, ঠিক আছে। এম, অবজেক্টিভ, মেটেরিয়াল রিকোয়ার্ড, এক্সপেরিমেন্ট, প্রসিডিওর, ক্যালকুলেশন, টেবিলস, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, অবজারভেশন, প্রিকশনস, ঠিক আছে, এই বিষয়গুলো তোমাকে রাখতে হবে, ঠিক আছে। এবারে যদি দেখি যে তোমার অনেকগুলো ছবি প্রয়োজন হতে পারে, চেষ্টা করবে হাতে আঁকার। যদি তোমার হাতে তুমি ছবি ভালো না আঁকতে পারো তাহলে তুমি সেই ছবিটা প্রিন্ট করে পেস্ট করতে পারো খাতায়, তাতে কোনো অসুবিধা নেই। ছবি হাতে আঁকতে পারো অথবা ছবি প্রিন্ট করে পেস্ট করতে পারো, ঠিক আছে। এবারে সময় যেটা হয়, প্র্যাকটিক্যাল পরীক্ষার যে ডেট আছে, তুমি যে হল টিকিট পাবে, এখনও হল টিকিট রিলিজ হয়নি, যে হল টিকিট তুমি পাবে সেই হল টিকিটে তোমার 10টা থেকে 12টা অবধি হচ্ছে তোমার টাইম থাকবে, ঠিক আছে। সেই 10টা থেকে 12টা হচ্ছে প্র্যাকটিক্যালের টাইম থাকে, কিন্তু এক্সাম সেন্টার সে এই যে ডেটগুলো দেখলাম, দেখো কোনো একটা নির্দিষ্ট পরীক্ষার জন্য কিন্তু একদম নির্দিষ্ট ডেট নেই, ঠিক আছে। যেমন আমরা একদম যদি প্রথমে দেখি এখানে ডেটগুলো কেমন ছিল, যে এত ডেট থেকে এত, ঠিক আছে, 24 থেকে 27 4 দিন ধরে, ঠিক আছে, 20 থেকে 23 4 দিন ধরে, তার মানে কোনো একটা নির্দিষ্ট পরীক্ষার জন্য কিন্তু একটা নির্দিষ্ট ডেট দেওয়া নেই, ঠিক আছে। তার মানে তোমাকে কি করতে হবে না, তোমাকে তুমি যখন হল টিকিটটা পাবে প্র্যাকটিক্যালের, তাতে লেখা থাকবে যে তোমার এক্সাম সেন্টার কোথায় হচ্ছে প্র্যাকটিক্যালের, তোমাকে আগে যেতে হবে সেখানে, গিয়ে সেখানে তোমাকে জিজ্ঞেস করতে হবে যে কবে তুমি আসবে, তোমার এই সাবজেক্ট প্র্যাকটিক্যাল আছে, তোমার তার জন্য এই থেকে এই ডেট দেওয়া রয়েছে, তুমি সেই ডেটের মধ্যে কোন ডেটে আসবে সেটা তোমার ওই এক্সাম সেন্টার থেকে নির্দিষ্ট করে বলে দেওয়া হবে, এবং কোন সময় আসবে, ঠিক আছে। হয়তো তুমি আগে থেকে ইনফর্ম করোনি, তুমি কিছুই বলোনি, তুমি এমন একটা সময় গেলে, টিচার বললো আমরা তো অমুক দিন এত থেকে এত সময়ের মধ্যে প্র্যাকটিক্যাল নিয়ে নিয়েছি, আমি তো প্র্যাকটিক্যাল নেবো না। এই অথরিটি কিন্তু এক্সাম সেন্টারে থাকে, এবং তোমার যেহেতু সেই প্র্যাকটিক্যাল পরীক্ষার হলো না, তোমার যেহেতু অ্যাটেন্ডেন্স পড়লো না, তুমি কিন্তু প্র্যাকটিক্যালের নম্বর পাবে না, ঠিক আছে। তো এইটা খুব ভালো করে জেনে রাখো যে তোমার যে ডেট দেওয়া রয়েছে তুমি সরাসরি সেই ডেটে উপস্থিত হবে না, তুমি আগে থেকে সেই যে এক্সাম সেন্টার, যে হল টিকিটে তোমার এক্সাম সেন্টার নাম লেখা আছে, সেখানে তুমি আগে যাবে, গিয়ে সেখানে জিজ্ঞেস করে আসবে যে তুমি এই সাবজেক্টের জন্য কবে আসবে এবং কোন সময় আসবে। সেখান থেকে টিচার তোমাকে বলে দেবে যে তুমি কবে আসবে, কোন সময় যাবে। সেই সময় তুমি তোমার যে প্র্যাকটিক্যাল যে খাতা তুমি রেডি করেছো সেটা নিয়ে তুমি সেই সময় সেই দিন উপস্থিত হবে, ঠিক আছে। প্র্যাকটিক্যালের দিন কি হয়, প্র্যাকটিক্যালের দিন দুটো বিষয়, একটা হচ্ছে তোমাকে দুটো অ্যাক্টিভিটিস করানো হবে, একটা রিটেন টেস্ট হতে পারে, একটা রিটেন টেস্ট, আর একটা যে প্র্যাকটিক্যালের ভাইবা। এই দুটো হচ্ছে অ্যাক্টিভিটি প্র্যাকটিক্যালের দিন করানোর নিয়ম, ঠিক আছে। রিটেন টেস্ট যেটা হবে, রিটেন টেস্ট এরকম তোমাকে লিখতে দেওয়া হবে, 4টে তোমাকে প্রশ্ন দেওয়া হবে, এই 4টের মধ্যে তোমাকে 2টো প্রশ্ন অ্যাটেন্ড করতে হবে, 2টো প্রশ্ন তোমায় লিখতে হবে, ঠিক আছে। আর তুমি যে খাতাটা বানিয়েছো, যে প্র্যাকটিক্যাল খাতা তুমি বানিয়েছো, সেই প্র্যাকটিক্যাল খাতা তোমার যা তুমি এক্সপেরিমেন্ট ওখানে লিখেছো, সেখান থেকে কিছু বেসিক প্রশ্ন তোমাকে জিজ্ঞেস করা হবে। সেই বেসিক প্রশ্ন টাফ কিছু বিষয় নয়, ঠিক আছে। কি কি প্রশ্ন হয় সেগুলো আমরা বলে দিই স্টুডেন্টদেরকে। তো সেই ধরনের কিছু কোশ্চেন, তোমায় বেসিক কোশ্চেন জিজ্ঞেস করা হয়। যদি তুমি জানো তাহলে বলবে, যদি না জানো তাহলে তুমি বলবে না, ঠিক আছে। সরাসরি তুমি টিচারকে বলতে পারো স্যার আমার এই মুহূর্তে
মনে পড়ছে না, ঠিক আছে। তাহলে তোমার রিটেন এক্সামে 4টে প্রশ্ন দেওয়া হবে, তার মধ্যে 2টো লিখতে হবে, আর তোমার একটা ভাইবার টেস্ট হতে পারে, ঠিক আছে। অনেক এক্সাম সেন্টার এই রিটেন এক্সাম বা ভাইবার টেস্ট এগুলো নেয়ই না, মার্কস দিয়ে দেয়, ঠিক আছে। আর সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় সেটা হচ্ছে যে তোমার যে অ্যাটেন্ডেন্স, ঠিক আছে, তোমার একটা অ্যাটেন্ডেন্স নেওয়া হবে পরীক্ষার দিন। তুমি কিন্তু প্রথম থেকে টিচারকে মনে করিয়ে তুমি পরীক্ষা দিলে, খাতা জমা দিলে, ধরো রিটেন টেস্ট দিলে, ভাইবা দিলে, সবই দিলে, কিন্তু তুমি টিচারের যে অ্যাটেন্ডেন্স, সেই অ্যাটেন্ডেন্স শিটে নিজে সই করবে এবং টিচারকে ওটা মনে করিয়ে আসবে যে স্যার আমার ওইটা সই করিয়ে নিন, ঠিক আছে। কোনো কারণে তুমি পরীক্ষা দিলে কিন্তু হয়তো অ্যাটেন্ডেন্সে সই করে এলে না, সেক্ষেত্রে হয়তো দেখা যায় তুমি অ্যাবসেন্ট হয়ে গেছে। অনেক সময় এটা হয় যে হয়তো তুমি পরীক্ষা দিয়েছো কিন্তু অ্যাটেন্ডেন্সে সই করোনি, টিচার ভুলে গেছো, তুমিও ভুলে গেছো, অ্যাটেন্ডেন্সে যখন সে জমা করেছে দেখা যায় তোমার নাম নেই, তো যেহেতু তোমার নাম ছিল না অ্যাটেন্ডেন্সে, তোমার অ্যাবসেন্ট চলে আসবে, তখন কিছু করার থাকবে না। তো টিচারকে তুমি ভালো করে মনে করিয়ে দেবে, স্যার আমার অ্যাটেন্ডেন্স শিটটা দিন, আমি ফিল আপ আমার সিগনেচার করবো। অ্যাটেন্ডেন্সটা যদি তোমার পড়ে যায়, তাহলে তুমি ফাইল জমা করেছো, অ্যাটেন্ডেন্স দিয়েছো, তোমার পরীক্ষায় তুমি যা লিখেছো সেটাতে ঠিকঠাক লিখতে পারোনি, বা তুমি ভাই যা জিজ্ঞেস করেছো বলতে পারোনি, অ্যাটেন্ডেন্স যেহেতু তুমি দিয়েছো, প্র্যাকটিক্যাল ফাইল যেহেতু তুমি জমা করেছো, তুমি মোটামুটি আশা করতে পারো 80-90% মতো নম্বর তুমি পেয়ে যাবে, ঠিক আছে। অন্তত 70 to 80% মার্কস তোমাকে দেবে, ঠিক আছে। তো এইটা তুমি মেক শিওর করো যে তোমার অ্যাটেন্ডেন্সটা যেন অবশ্যই পড়ে, এটা যেন কোনোভাবে মিস না হয়, ঠিক আছে। এবারে যারা এই মুহূর্তে পরীক্ষা দিচ্ছ 2024-এর অক্টোবরে, ঠিক আছে, তারা পরীক্ষা, তাদের প্র্যাকটিক্যাল শুরু হয়ে গেছে, এরপরে অক্টোবরে তাদের থিওরিও শুরু হয়ে যাবে, প্র্যাকটিক্যাল শুরু হচ্ছে। যারা 2025-এর এপ্রিল মাসে পরীক্ষা দিতে চাইছে তাদের কিন্তু এখনও অ্যাডমিশান চলছে। তাদের অ্যাডমিশনের লাস্ট ডেট আছে 15ই সেপ্টেম্বর। এই ডেটটা ভালো করে মনে রাখো। যারা নতুন অ্যাডমিশন নিতে চাইছো, যারা মনে করছো 10th বা 12 এনআইএস থেকে পাশ করে নিই, বা যারা মনে করছো এখন 11 বা ক্লাস 12-এ পড়ছো, যারা নিট, আইআইটি অর্থাৎ জি মেন বা জি অ্যাডভান্স দিতে চাও, যেখানে 75% মার্কস লাগে, তোমার যদি মনে হয় তুমি তোমার বোর্ড এক্সামের রেজাল্ট কোনো কারণে যদি খারাপ হয়ে যায় তাহলে তোমার ইয়ার লস হতে পারে, সেক্ষেত্রে তুমি যদি প্যারালালি এনআইএসে ভর্তি হয়ে থাকো, তাহলে এনআইএসে যেহেতু টোটাল সিলেবাসের মাত্র 60% সিলেবাস থেকে পরীক্ষা দিতে হয়, তো তুমি যে প্রিপারেশনে বোর্ড এক্সাম দিচ্ছ ওই প্রিপারেশনে তুমি এনআইএস থেকে পড়ে অনেক ভালো রেজাল্ট করতে পারবে। সেজন্য যদি মনে করো তাহলে তুমি এনআইএসে এখন অ্যাডমিশন নিয়ে নাও, এবং যাদের প্রয়োজন আছে, দীর্ঘদিন পড়াশোনা ছেড়েছে, তারাও এখান থেকে পরীক্ষা দিয়ে নিতে পারে। তো 15ই সেপ্টেম্বর হচ্ছে লাস্ট ডেট আছে। এখন 700 টাকা লেট ফাইন চলছে। এরপরে 2025-এর যে অক্টোবরে পরীক্ষা হবে তার জন্য কিন্তু অলরেডি যে ডিক্লারেশন বা নোটিফিকেশান বেরিয়েছে তাতে প্রত্যেকটা ফিজ কিন্তু বাড়ানো হয়েছে। লেট ফাইন থেকে শুরু করে এক্সাম ফি থেকে শুরু করে অ্যাডমিশন ফি প্রত্যেকটা ক্ষেত্রে বাড়ানো হয়েছে। তো যারা ভর্তি হতে চাইছো এখনও ভর্তি হয়ে নাও। 700 টাকা লেট ফাইন দিয়ে 15 তারিখ, এই মাসের 15 তারিখ, 15ই সেপ্টেম্বর লাস্ট ডেট আছে। 16ই সেপ্টেম্বর যদি পড়ে যায়, সেই 16ই সেপ্টেম্বরেই কিন্তু আবার নতুন করে ভর্তি চালু হয়ে যাবে 2025-এর অক্টোবরের পরীক্ষার জন্য। অর্থাৎ তুমি এখন সেপ্টেম্বর চলছে, সেপ্টেম্বর শুরু হয়েছে, তুমি কিন্তু পুরো 1 বছর পিছিয়ে গেলে, তোমার পরীক্ষা আবার 2025-এর অক্টোবরে চলে যাবে, ঠিক আছে। তো এই অল্প কয়েকদিনের জন্য যদি সিদ্ধান্ত নিয়ে নাও তুমি ভর্তি হয়ে যাও, তাহলে তুমি তোমার এই 1 বছর সময়টা আর ওয়েট করতে হবে না, তুমি এপ্রিল মাসেই পরীক্ষা দিতে পারবে। 6-7 মাসের মধ্যে তোমার কোর্স কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে। আমরা যারা 2025-এর এপ্রিলে যারা ভর্তি হয়ে গেছে, অলরেডি বিভিন্ন জায়গায় ভর্তি হয়েছে বা আমাদের কাছেও ভর্তি হয়েছে আমাদের স্টুডেন্ট, তাদের অলরেডি গাইডেন্স দেওয়া শুরু হয়ে গেছে, ঠিক আছে। যারা গাইডেন্স নিতে চাও তারা আমাদের হেল্পলাইন নম্বরে যোগাযোগ করতে পারো, হোয়াটসঅ্যাপ করতে পারো, ফোন করতে পারো। এই নম্বরে তোমরা যোগাযোগ করো, যোগাযোগ করে তোমরা তোমাদের গাইডেন্সের জন্য বুকিং করে নাও। আমরা তোমাদের গাইডেন্স দেওয়া শুরু করছি, কিভাবে পরীক্ষা দেবে, কোন কোন সাবজেক্ট পড়তে হয়, কতটা পড়তে হয়, কতটা বাদ দিতে হয়, কোনগুলো পড়লে ভালো নম্বর পাবে, কি কি প্যাটার্নে কোশ্চেন আসে, কীভাবে প্রশ্ন লিখতে হয়, এই সমস্ত বিষয় নিয়ে আমরা তোমাদেরকে গাইডেন্স দিই। সাথে সাথে তোমার অ্যাসাইনমেন্ট, তোমার প্র্যাকটিক্যাল, তোমার রেগুলার আপডেট, এই সমস্ত কিছু আমরা দিই। এছাড়া পার্সোনালাইজ যে ভিডিও আমরা ইউটিউবে দিচ্ছি না, সেই সমস্ত ভিডিওগুলো আমরা আলাদা করে স্টুডেন্টদের সাবজেক্ট ওয়াইজ ভিডিও দিই, যাতে করে স্টুডেন্টের প্রিপারেশন অনেক ভালো হয়। তো গাইডেন্স যদি নিতে হয় তাহলে আমাদের এই নম্বরে যোগাযোগ করো এবং আমাদের গাইডেন্স নিয়ে ভালো রেজাল্ট করে এনআইএস থেকে ভালো মার্কস পেয়ে
বেটার ফিউচারের জন্য এগিয়ে যাও। ধন্যবাদ।